আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে শপিফাই দিয়ে বাংলাদেশ থেকে যে পেমেন্ট গেটওয়ে সেটআপের যে অপশনটা সেটা ব্যবহার করা যায় কিনা। আমি যদি ব্যবহার করা যায় কি যায় না তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই গুগল করে যে এখানে আমি যদি google.com গেলাম এবং যদি লিখি যে শপিফাই, হ্যাঁ, শপিফাই পেমেন্ট সাপোর্ট কান্ট্রি, হ্যাঁ, এটা লিখে যদি আমরা গুগল করি এবং প্রথম লিঙ্কটাতে আমরা যদি যাই দেখতে পাবো এখানে খুব লিমিটেড কিছু কান্ট্রি আছে যেগুলোতে শপিফাই পেমেন্ট গেটওয়েটা সাপোর্ট করে। হ্যাঁ, তো এইখানে লিস্টটা, এই যে দেখেন এখানে লিস্টটা দেওয়া ইন দিস সেকশন ক্রোয়েশিয়া, জার্মানি, হংকং, হাঙ্গেরি। তো এইখানে এই যে লিস্টটা দেওয়া, এইখানে যে লিস্টগুলো সেট করা, এই দেশগুলা ব্যতীত আপনারা অন্য কোথাও কিন্তু শপিফাই পেমেন্ট মেথডটা ব্যবহার করতে পারবেন না। এখন শপিফাই পেমেন্ট মেথডটা কি সেটা যদি দেখতে চাই, চলেন একটা স্টোরে আপনাদেরকে নিয়ে যাই। যে কোনো একটা স্টোরে গেলাম। এখন তো আমরা স্টোরটা ভিজিট করি এবং যদি একটা প্রোডাক্ট চুজ করি দেখতে পাবো, আচ্ছা স্বপ্নতে গেলাম, তারপর হচ্ছে আমরা অ্যাড টু কার্ট এটাতে গেলাম, আচ্ছা চেক আউট। তো দেখেন এইখানে যে অপশনটা দেওয়া সব পে, গুগল পে, বাট খুশির সংবাদ হলো বর্তমানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে সেগুলোতে পেপালটাও ইন্টিগ্রেট করা, যদিও এটা আসলে অনেক আগের শপিফাই পেমেন্ট মেথডটা অ্যাক্টিভেট করা। তো শপিফাই পেমেন্ট গেটওয়েটা কী আসলে, হ্যাঁ, যেখানে এইরকম আপনার একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে ক্লায়েন্ট চাইলে শপের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, মানে এই প্রোডাক্টটা সে পারচেস করতে পারবে, চাইলে সে গুগল পে দা করতে পারবে, অথবা সে চাইলে কান্ট্রি চুজ করে তার বিলিং অ্যাড্রেস দিয়ে সে চাইলে দেখেন এখান থেকে তার যেই কোনো কার্ড হোক, সেটা ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, ডিসকভার, অথবা আরও 3টা দেওয়া আছে, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে, হ্যাঁ, বেনমো, জেসিবি। তো যেই কোনো কার্ড আসলে সাপোর্ট করবে এখানে দিলেই সেটা নিয়ে নেবে। অথবা আপনারা নতুন যদি পেমেন্ট মেথডটা সেট করেন সেখানে এখানে পেপ্যালের একটা অপশন থাকবে, অথবা উপরে এই দুইটা বাটনের মতো এখানে আরেকটা বাটন থাকবে যেটা হচ্ছে পেপ্যাল। তো শপিফাই এই সুযোগগুলো আমাদের দিচ্ছে। এখন আপনাদের কথা হলো যারা বাংলাদেশ থেকে আমরা চাই যে এই প্রসেসটা সেট করতে পারবো কিনা। দেখেন এই প্রসেসটা সেট করার জন্য আপনাকে অবশ্যই একটা ভ্যালিড শপিফাই স্টোর লাগবে, এবং আমি ইতিমধ্যে অনেকগুলো আসলে স্টোরে এই পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ করেছি। তো আপনারা যদি কেউ চান যে এই শপিফাই পেমেন্ট মেথডটা আপনাদের স্টোরে অ্যাক্টিভ করবেন এবং অ্যাক্টিভ করে সেটা দিয়ে আপনারা ড্রপ শিপিং করবেন, আসলে কমপ্লিট একটা গাইডলাইন থাকবে আপনাদের জন্য এই পেমেন্ট মেথড সেট আপ সহ, যে কীভাবে পলিসি ঠিক রেখে একটা স্টোর মেক করে সেটা সাবমিট করলে আপনারা এখানে পাবেন। এবং আমার আপনাদের কাছে আসলে অনেক ইনফরমেশনের প্রয়োজন, তো সেইগুলি দিয়েও আমি কমপ্লিটলি এগুলো একটা সেট আপ করে দেবো। তো যাই হোক, প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে কি। এখন কথায় আসি যে পেমেন্ট মেথডটা আপনারা যা খুশি একটা নিলেই কি হবে কি না। দেখেন বাংলাদেশ থেকে অনেকে এইরকম একটা বুঝ দেয় যে পেপ্যাল বিজনেস ব্যবহার করতে পারো, পাইনিয়ার ব্যবহার করতে পারো। পাইনিয়ার ব্যবহার করাটা সেটা আমরা যে পাইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করি অ্যাজ এ ফ্রিল্যান্সিংয়ের জন্য, ফাইবার অথবা আপওয়ার্ক থেকে টাকা উইথড্র করার জন্য, সেই অ্যাকাউন্টের পাইনিয়ার অ্যাকাউন্ট আর শপিফাইয়ের সাথে আপনি পাইনিয়ার অ্যাক্টিভেট করার দুইটা কিন্তু আলাদা অ্যাকাউন্ট। তো ওইটা আসলে অনেক কমপ্লেক্স পাইনিয়ার অ্যাকাউন্টটা খোলার, আমি রিকমেন্ড করব ওই স্টেপে আপনারা যাবেন না। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে পেপ্যাল বিজনেস আসার জন্য। তো পেপ্যাল বিজনেসটা আপনারা যদি আপনাদের স্টোরে অ্যাক্টিভ করেন, আমার কাছে আসলে এই মুহূর্তে নাই ওই রকম একটা স্টোর যেখানে শুধুমাত্র পেপ্যাল ইন্টিগ্রেট করা। তো ওরকম যদি থাকতো দেখাতাম। সেম এখানে যা দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট ইনফরমেশন, ডেলিভারি ইনফরমেশন এতটুকু থাকবে। নিচে এখানে তারা এই যে আপনার
এই পেমেন্টের অপশনটা থাকবে না। হ্যাঁ, এখানে শুধুমাত্র পেপ্যালের ডিটেলস মানে পেপ্যাল একটা বাটন থাকবে যেখানে আপনি ক্লিক করলে পেপ্যালের ইমেল এবং আপনার ইউজার যে পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি ইনস্ট্যান্ট আপনি বলতে মানে কোনো কাস্টমার আপনার স্টোরের ইনস্ট্যান্ট প্রোডাক্টটা পারচেস করতে পারবে। হ্যাঁ, তো এখন এইটা আসলে করা যায় যেহেতু বাংলাদেশে পেপ্যালটা নাই অ্যাভেলেবেল। তো বিজনেসটা কেউ যদি আপনাকে প্রোভাইড করেও থাকে, এটা আসলে সমস্যা যেটা হয় আমার সাথে আসলে অনেক আমার কলিগ যারা এদের আসলে অনেকের প্রবলেম হয়েছে। একটা সময় গিয়ে আপনার বিজনেসটা কিন্তু থেমে যাবে। হ্যাঁ, সেটা কখন হতে পারে আসলে আপনি আমি বা কেউ জানি না, বাট হবে এটা 100% শিওর। তো শুরুর দিকেও সেটা হতে পারে যখন আপনি আপনার একটা কমপ্লিট স্টোর রেডি করবেন, সেখানে পলিসিস সব কিছু রেডি থাকবে। সেটা করতেও হয়তো আপনার একটা সময় যাবে, ভালো পরিমাণে একটা সময় যাবে, 3 থেকে 1 সপ্তাহ সময় যেতে পারে। আপনি খুব এক্সপার্ট হলেও আপনার মিনিমাম 2 থেকে 3টা দিন সময় লাগবেই। হ্যাঁ, পুরো একটা স্টোর সেট আপ দিতে। এরপর হচ্ছে আপনি ধরেন আপনার প্রোডাক্ট সিলেক্ট করলেন ড্রপশিপিংয়ের জন্য, অথবা আপনার ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করলেন, আপনি প্রোডাক্ট কন্টেন্ট রেডি করলেন, ভালো একটা সময় গেল আপনার। হ্যাঁ, এর মধ্যে শপিফাই চার্জ কাটছে আপনার কাছ থেকে। তো আপনি যখন পেপ্যাল বিজনেসটা করবেন, প্রবলেম যেটা হয় এই পেপ্যাল বিজনেসে আপনার প্রোডাক্টটা যদি কোনো কারণে কোনো কাস্টমার ডিসপুট করে, মানে সে রিফান্ড চায়, পেমেন্টটা সে প্রোডাক্টটা ফেরত দিতে চায়, কোনো একটা ইস্যু হতে পারে। হ্যাঁ, সেটা হয়তো প্রাইজের কারণে বা কোনো এক দুষ্ট ক্লায়েন্ট সে প্রোডাক্টটা কিনে ইচ্ছে করে সে ডিসপুট করলো এবং সে বলল যে আমার প্রোডাক্টটা তো আমার মানি তুমি রিটার্ন করে দাও। হ্যাঁ, তো তখন কিন্তু আপনার এই যে শপিফাই থেকে কিন্তু আপনার একটা ভেরিফাই যাবে। হ্যাঁ, এটা হচ্ছে শপিফাই থেকে। এটা কবে হবে শিওর না, আপনি 100 500 অথবা প্রথম অর্ডারের পরেও এটা হতে পারে। সেকেন্ড যে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে পেপ্যাল ডিরেক্ট এই প্রবলেমটা করে। সেটা হচ্ছে পেপ্যাল থেকে ডিরেক্ট আপনার এই যে পেপ্যাল বিজনেস অ্যাকাউন্টটা থাকবে সেটা কিন্তু তারা লিমিট করে দেয়। এখন বলতে পারেন ভাইয়া লিমিট কি? লিমিট হচ্ছে আপনার যে পেপ্যাল বিজনেস অ্যাকাউন্টটা যিনি বা যেই প্রোভাইড করে থাকুক না কেন, তারা তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, তাই না? তো তখন এই যে লেনদেনগুলো হয়, যে অর্ডার হচ্ছে, কোথা থেকে টাকা আসছে, এরপর আপনি কোথায় টাকাগুলি উইথড্র করতেছেন, হ্যাঁ, অথবা কারো কাছে আপনি ট্রান্সফার করতেছেন পেপ্যাল টু পেপ্যাল, তো তারা লিমিট করার মাধ্যমে আপনার কাছ থেকে আপনার সমস্ত লেনদেন অফ করে দিবে এবং তারা ব্যাংক স্টেটমেন্ট চাইবে, পাশাপাশি আপনার একটা ফেস ভেরিফিকেশন চাইবে, এর পাশাপাশিও আপনার ন্যাশনাল আইডি কার্ড সেটাও চাইবে। এই 3টা জিনিস চাইবে। আমি প্রিভিয়াসলি লিমিটের অসংখ্যবার পড়েছি, যদিও আমি পেপ্যাল আসলে 6-7 বছর ধরে আমি আসলে এটা ব্যবহার করতেছি পেপ্যালটা। তা আমি জানি যে আসলে একটা পেপ্যাল অ্যাকাউন্ট লিমিট করলে কী কী জিনিসপত্র সাবমিট করা লাগে। আপনার লাস্ট 2 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করা লাগবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করা লাগবে। প্রথমবার ভেরিফিকেশনের সময় আপনার অবশ্যই ফেসটাও মাঝে মাঝে চাইতে পারে। হ্যাঁ, যদিও আমার চাইছিল, এখন বর্তমান আপডেটে কী আছে সেটা আসলে জানি না, বাট ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড এটা মাস্ট চাইবে। এখন আপনি যে পেপ্যাল বিজনেস অ্যাকাউন্টটা করবেন সেইখানে খুব বেশি কম চান্স থাকবে ভ্যালিড একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটা আইডি কার্ড প্রোভাইড করার। হ্যাঁ, যদিও এটা করা যায় ইলিগেলভাবে, তারপরও পেপ্যাল কিন্তু আসলে অনেক বেশি স্ট্রং এবং ওই জিনিসগুলো তারা ধরে ফেলে। তো এই হচ্ছে 2টা মেথড আসলে। তো পেপ্যাল এগুলি ছাড়া এখন যদি বলি যে আপনারা কিভাবে এই মেথডটা ব্যবহার করবেন, খুব সহজ একটা পন্থায়, এবং আমি দীর্ঘদিন ধরে আসলে এই প্রসেসটা ব্যবহার করতেছি এবং সাকসেসফুলভাবে অনেক স্টোরে অ্যাক্টিভেট করেছি। আমরা ডিরেক্ট শপিফাই এই ধরনের একটা পেমেন্ট গেটওয়ে খুব ইজিলি আপনাদেরকে সেট আপ করে দিতে পারবো। তার জন্য আপনারা যদি মনে করেন যে আপনারা একটা বিজনেস রান করবেন শপিফাইতে এবং আপনারা চাচ্ছেন যে শপিফাই পেমেন্ট গেটওয়েটা কোনো হ্যাসেল ছাড়া আপনাদের স্টোরে থাকুক, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার প্রোফাইল এবং আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আরেকটা কথা যেটা বলি যে পেমেন্ট মেথডটা আসলে প্রোভাইড করার এইখানে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, পুরো একটি কমপ্লিট একটা মডিউল সেট আপের প্রয়োজন থাকে, সেখানে আপনাকে অনেক ইনফরমেশন
প্রোভাইড করা হবে, কিভাবে সেই আপনার পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ করা হবে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার স্টোরের স্ট্রাকচারটা কী হবে, ডোমেনটা কেমন হওয়া উচিত, আপনার পলিসিসগুলো কীরকম হওয়া উচিত, কখন পেমেন্ট মেথডটা সাবমিট করা উচিত, এবং টাকাটা আপনার কোথায় আসবে, কোথা থেকে আপনি আবার এই ডলারটা, আপনার অর্জিত ডলারটা, সাপোজ আপনার কেউ আপনার একটা প্রোডাক্ট আপনার স্টোর থেকে কিনলো, তো সেই ডলারটা আপনার শপিফাই জমা হবে এবং সেই টাকাটা আপনি কিভাবে আপনার ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট মেথডে নিবেন এবং সেখান থেকে আপনার বাংলাদেশে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত টাকাটা নিয়ে যাবেন, এই কমপ্লিট একটা প্রসেস আসলে সেটআপের বিষয় আছে, হ্যাঁ? এই জিনিসটা আসলে যারা সহজ ভাবেন তাদের জন্য আসলে এই ভিডিওটা না। আপনার যদি কমপ্লিট একটা স্টেপ প্রয়োজন হয়, যে পারফেক্ট একটা সলিউশন পেমেন্ট গেটওয়ের, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আরেকটা মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে এলএলসি ব্যবহার করে করা যায়। এখন এলএলসি ব্যবহার করার যে সমস্যাটা, সেটা হচ্ছে এলএলসি, আচ্ছা এলএলসি না দেখাই আপনাদেরকে। তো এলএলসির যে প্রবলেমটা হয়, আমরা আসলে যখন এলএলসিটা কিনতে চাই, মানে ভালো কোম্পানি কোনটা আমরা কিন্তু আসলে নিজেও জানি না। এলএলসিটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি, সেখানে আপনার নিজের নামে একটা কোম্পানি মেক করে দিবে। মানে আপনার নিজের নামের বলতে আমেরিকা একটা কোম্পানি হবে আপনার নামে, আপনি যে নামটা দেবেন সেই নামের উপর ডিপেন্ড করে আপনি আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং শপিফাই পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন। এখন ওইটার যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আমরা পেমেন্ট দেওয়ার পরও তারা কিন্তু অরিজিনাল জিনিসপাতি তারা প্রোভাইড করে না। অনেক হ্যাসেল থাকে, এইটা ট্যাক্স, ওই জিনিস, সেই জিনিস, $100, $50, $60। যেহেতু আমরা একটা কোম্পানি খুলতেছি, আসলে তাদের কাছে হয়তো মনে হয় যে আমাদের এই টাকাটা কিছুই না, বাট আপনি একটা স্টেজে গিয়ে দেখবেন ভালো একটি প্রোভাইডার থেকে আপনি যদি একটা এলএলসি নেন, প্রথম বছরের জন্য আপনার মিনিমাম 40 থেকে 50,000 টাকার মতো খরচ হবে, যেটা প্রায় ডলার যদি কনভার্ট করি 350 থেকে 450 অথবা $500-600 লাগতে পারে। এখন এইখানে কিন্তু শেষ না, এরপরে হচ্ছে ইয়ারলি একটা কিন্তু চার্জ দিতে হয় তাদের, হ্যাঁ? আপনি ড্রপশিপিংয়ে বিজনেস করেন না করেন, আপনি পেমেন্ট মেথডটা কোথাও ইউজ করেন বা না করেন, তাদের কিন্তু বাৎসরিক বছর শেষে আবার এটাকে রিনিউ করার জন্য একটা চার্জ আপনাকে দিতেই হবে। তো সেখানেও প্রায় আবার ভালো একটা অ্যামাউন্ট চলে যায় এবং প্রচুর হ্যাসেল আসলে। এরপর হচ্ছে স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলা, মানে হিউজ। তো আপনারা যারা আসলে পেমেন্ট মেথডটা চাচ্ছেন শপিফাইতে সেট আপ করার জন্য, তাদের জন্য আসলে স্পেশালি এই ভিডিওটা, যে খুব সহজে আমার সাথে আসলে 1-to-1 গুগল মিটে এসে মাত্র 1 থেকে 2 দিন বা ম্যাক্স 3 দিনের মধ্যে আমি আপনাদেরকে আপনাদের শপিফাই স্টোরে কমপ্লিটলি শপিফাই পেমেন্ট মেথডটা সেট করে দেব। তো ভিডিওতে আসলে অনেক কথাই বললাম, পেমেন্ট মেথড সম্পর্কে বললাম এবং পাশাপাশি আমার সার্ভিস সেলের সম্পর্কেও বললাম। তো আমি এটা তাদেরকেই বললাম যাদের আসলে এক্স্যাক্ট বিজনেস করার ইচ্ছা আছে বাংলাদেশ থেকে, বা আপনি ইন্ডিয়া থেকে, যেখান থেকে আসলে ভিডিওটা দেখেন না কেন, আপনি সৌদি আরব থেকে দেখতে পারেন, দুবাই, কাতার, মালয়েশিয়া। আপনাদের যদি আসলে এক্স্যাক্টলি ইচ্ছা থাকে যে আমি শপিফাইতে বিজনেস করব এবং আমি সেটা স্মুথ পারফেক্টলি আমি একটা বিজনেস করব এবং পেমেন্ট গেটওয়ের সাথে সাথে পেমেন্ট উইথড্র পর্যন্ত, আমার পকেটে টাকা আনা পর্যন্ত যে পুরো প্রসেসটা, এই বিষয়ে যদি আপনাদের হেল্প লাগে তো আমাকে অবশ্যই জানাবেন। দেখেন, একটা জিনিস নেওয়াই যেতে পারে, একটা পেমেন্ট গেটওয়ে কোনো ব্যাপারই না, একটা পেপাল অথবা আপনি একটা এলএলসি অন্য কারো একটা নিয়ে আসলেন। সমস্যা যেটা হয়, আপনারা যখন এইগুলো ইন্টিগ্রেট করবেন, কোনো একটা সময় দেখবেন আপনার এই স্টোরটা তারা ভেরিফাই ফেলে দেবে, লিমিট করে দেবে, সাসপেন্ড করে দেবে। পেমেন্ট গেটওয়ে যে অপশনগুলো থাকবে সেইখানে আবার একই প্রবলেম হবে, যে তারাও ভেরিফাই চাইবে। তো নানান হ্যাসেল। এই পুরো কমপ্লিট বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রোভাইড করব এবং কোথায় কি লাগবে আপনাদের সব ডকুমেন্ট সহ পারফেক্টলি আপনাদের স্টোরে শপিফাই পেমেন্ট মেথডটা সাবমিট করে দেব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।